ইডিয়ম। আজকের সাবজেক্ট ইডিয়ম বা বাগধারা। ইডিয়ম এই যে শব্দটি, এটি কিন্তু রিলেটেড কোনো গ্রুপ অফ ওয়ার্ডসের সঙ্গে। সো লেট আস নো দ্য ডেফিনিশন অফ অ্যান ইডিয়ম। অ্যান ইডিয়ম ইজ আ গ্রুপ অফ ওয়ার্ড or phrase having a meaning quite different from the literal meaning of the words in it. তার মানে ইডিয়ম হলো এমন একটি শব্দগুচ্ছ যেটার অর্থ আক্ষরিক অর্থ থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে আমরা ইডিয়ম কেন শিখব? ইডিয়ম বাক্যে নিয়েছে অলঙ্কার। সো ইটস অ্যান অর্নামেন্টাল গ্রুপ অফ ওয়ার্ড। ইডিয়ম বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে আসে এবং এখান থেকে প্রশ্নের উত্তর দিতে হয়। তো এই সমস্ত যে ইডিয়ম আমি যেগুলো আলোচনা করছি, এগুলো আগত কম্পিটিটিভ পরীক্ষাতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং বিগত কয়েক বছর পূর্বেও এইগুলো পরীক্ষাতে এসেছিল। So let us discuss about some important idioms. Under the weather. Under the weather মানে কি? Under the weather মানে feeling ill, সম্পূর্ণভাবে অসুস্থ। নেক্সট, cold feet. Cold feet মানে নার্ভাস। তো he is getting cold feet, তার অর্থ হলো he is getting nervous. অ্যাপেল অফ ওয়ান্স আই। অ্যাপেল অফ ওয়ান্স আই মানে কারোর চোখের মণি, অর্থাৎ কেউ কারোর প্রিয় বস্তু, ফেভারিট পার্সোনাল অবজেক্ট অফ সামওয়ান। টু বি অ্যাট লগার হেডস উইথ। টু বি অ্যাট লগার হেডস উইথ, তার মানে হলো শত্রুতা, অর্থাৎ হ্যাভিং এনমিটি। হ্যাভিং এনমিটি। প্রেটি পেনি। প্রেটি পেনি মানে এক্সপেন্সিভ, অর্থাৎ দামি। ব্রেক আ লেগ। ব্রেক আ লেগ যার অর্থ হলো বিদায় জানানো, অর্থাৎ সে গুড বাই। ব্রেক আ লেগ। থ্রু থিক অ্যান্ড থিন যার অর্থ হলো সমস্ত ভালো এবং খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে, দ্যাট ইজ আন্ডার অল সার্কামস্ট্যান্সেস। বিট অ্যারাউন্ড দ্য বুশ। বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে হলো নট সেইং ডাইরেক্টলি, কোনো কথা প্রত্যক্ষভাবে না বলা। আমরা অনেক সময় বলি ডোন্ট বিট অ্যারাউন্ড দ্য বুশ, অর্থাৎ প্রত্যক্ষভাবে যা বলার বলো, পরোক্ষভাবে বলো না। কাট কর্নার্স। কাট কর্নার্স একটা ইম্পর্টেন্ট ইডিয়ম। এটির অর্থ হলো পারচেজ সামথিং ইন দ্য লিস্ট এক্সপেন্সিভ ওয়ে অর রেডিউস এক্সপেন্সেস। কোনো কিছু যখন আমরা কিনবো, যতটা সম্ভব দাম কমিয়ে কিনবো, এই অর্থে কাট কর্নার্স। কল ইট আ ডে। এটিও খুব ইম্পর্টেন্ট একটা ইডিয়ম। কল ইট আ ডে এর অর্থ হলো কোনো কিছু করা বা বলা বন্ধ করা। স্টপ ডুইং সামথিং। কাপ অফ টি, এটা আমরা অনেক সময় স্পোকেন ইংলিশে বলে থাকি ইউ আর নট মাই কাপ অফ টি। এর অর্থ হলো তুমি আমার প্রিয় জন নও, অর্থাৎ পার্সন সামওয়ান ইজ ফন্ড অফ। কাপ অফ টি, দ্য পার্সন অফ ইন্টারেস্ট। এলিফ্যান্ট ইন দ্য রুম, তার অর্থ হলো আ কন্ট্রোভার্সিয়াল ইস্যু, বিতর্কের বিষয়। অ্যান এলিফ্যান্ট ইন দ্য রুম তার অর্থ হলো একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু বা বিতর্কের বিষয়। বিতর্কের বিষয়। লেট স্লিপিং ডগস লাই, অর্থাৎ যদি আমরা আক্ষরিক অর্থ ধরি কি হবে? যে কুকুর ঘুমিয়ে আছে তাকে ঘুমাতে দাও। তার অর্থ হলো স্টপ ডিসকাসিং সামথিং দ্যাট ইজ অলরেডি ওভার। যে বিষয়টা নিয়ে আলোচনা হয়ে গিয়েছে সেটা নিয়ে আর আলোচনা বা আলোকপাত না করাই ভালো। তার অর্থ হলো, যেটা ইডিয়ম হলো লেট স্লিপিং ডগস লাই।
কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ, এর অর্থ হলো টু বি ভেরি এক্সপেন্সিভ। দিস ড্রেস কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ, এর অর্থ হলো দিস ড্রেস ইজ ভেরি এক্সপেন্সিভ। ইটস নট রকেট সায়েন্স, যার অর্থ হলো নট ডিফিকাল্ট টু কম্প্রিহেন্ড অর টু ডু, কোনো কিছু বুঝতে অসুবিধা নেই এমন। নট, আর কি বললাম, ইটস নট রকেট সায়েন্স। স্পিল দ্য বিনস, স্পিল দ্য বিনস এর অর্থ হলো টু রিভিল দ্য সিক্রেট, গোপন তথ্য ফাঁস করে দেওয়া। স্পিল দ্য বিনস। পুল সামওয়ানস লেগস, অর্থাৎ কাউকে দেখে মজা করা, কাউকে দেখে মজা করা। টু মেক ফান, টু মেক ফান অফ সামওয়ান অর সামথিং, কাউকে দেখে মজা করা, যার ইডিয়ম হলো পুল সামওয়ানস লেগ। হোয়েন পিগস ফ্লাই, হোয়েন পিগস ফ্লাই অর্থ হলো হোয়েন সামথিং আনক্যানি আর ইম্পসিবল হ্যাপেন্স, যখন কোনো ভুতুরে বা অস্বাভাবিক ঘটে যায়, সেই অর্থে আমরা বলি হোয়েন পিগস ফ্লাই। ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, যার অর্থ হলো কোনো কিছুর বিষয়ে আমরা দুঃখ প্রকাশ করি, যে বিষয়টা কখনো আমরা রেকটিফাই বা সংশোধন করতে পারবো না, তারা অসংশোধিত বিষয়ে দুঃখ করা বেকার। তাই আমরা বলি ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, দ্যাট ইজ ওরি আর কমপ্লেইন অ্যাবাউট সামথিং দ্যাট ক্যানট বি রেকটিফাইড। পুট all one's eggs, put all one's eggs in one basket, যার অর্থ হলো ডু সামথিং রিস্কি। পুট অল ওয়ান্স এগস ইন ওয়ান বাস্কেট, অর্থ হলো ডু সামথিং রিস্কি, কোনো ঝুঁকি কাজ করা। আদার ফিশ ইন দ্য সি, আদার ফিশ ইন দ্য সি এর অর্থ হলো মোর অপরচুনিটিস, আরো সুযোগ সুবিধা, মোর চান্সেস। ওয়ান্স ইন আ ব্লু মুন, ওয়ান্স ইন আ ব্লু মুন মানে যাকে কদাচিৎ দেখতে পাওয়া যায়, অর্থাৎ যা কদাচিৎ ঘটে। রেয়ারলি, রেয়ারলি। হিট দ্য নেইল অন দ্য হেড, হিট দ্য নেইল অন দ্য হেড এর অর্থ হলো সঠিকভাবে কোনো কিছু বলা, অর্থাৎ টু ডেসক্রাইব সামথিং এক্স্যাক্টলি রাইট। কিন্তু যদি আমরা বলি যে হিট দ্য স্যাক, তার অর্থ হলো বিছানায় যাওয়া, ঘুমাতে যাওয়া, গো টু স্লিপ অর গো টু বেড। আবার আমরা যদি বলি লেট দ্য ফ্রগ আউট অফ ইয়োর মাউথ, লেট দ্য ফ্রগ আউট অফ ইয়োর মাউথ এর অর্থ হলো টু সে রং থিং, ভুল কোনো কিছু বলা। যেমন ঠিক কোনো কিছু বলা বলেছিলাম হিট দ্য নেইল অন দ্য হেড, এখানে বলতে হবে টু লেট আ ফ্রগ আউট অফ ইয়োর মাউথ, দ্যাট ইজ টু সে সামথিং রং। এই যে 25টা ইডিয়ম আমি আলোচনা করলাম, আগামী ভিডিওতে আমি আরও অনেক ইডিয়ম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। কিন্তু এই যে ইডিয়মগুলো আলোচনা করলাম, এই ইডিয়মগুলো আগত কম্পিটিটিভ পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি আমি বোঝাতে পারলাম।